যাই গিয়া মালাকাল মাউত একটা সালাম দিবেন, ফাসালামুল লাকা মিন আসহাবিল ইয়ামিন। আল্লাহু আকবার। ইমানদারের দরজায় সালাম দেওয়ার পর এবার সেই জয়তুনের তেল খাওয়ার মুসলমান লোকটার মাথার কাছে মালাকাল মাউত চলে যাবে। রহমতের ফেরেশতাদেরকে বলা হবে, এই বান্দাটার, আল্লাহর এই বান্দাটার বৃদ্ধা আঙ্গুল থেকে সুন্দর করে তোমরা ধীরে ধীরে চিপে চিপে টিপে টিপে রুহটা গলার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ। দেখবেন শরীরে যখন বিষ ব্যথা হবে, যখন শরীরে বাত ব্যথা হবে, তখন কিন্তু সুন্দর করে আরেকজন পাটা টিপে দিলে মজা লাগে। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ পাক মালাকাল মাউত কে ডেকে বলবে, মালাকাল মাউত, তোমার সাথে রহমতের যেই ফেরেশতারা আছে ওই ফেরেশতাকে বলো তারা যেন আমার এই নামাজি ইমানদার বান্দার আস্তে আস্তে করে দেহটা টিপতে টিপতে রুহুটা যেন গলার কাছে নিয়ে আসে। সুবহানাল্লাহ বলেন। আর মালাকাল মাউতকে আল্লাহ পাক অর্ডার দিয়ে বলেন, আমি যে তোমাকে জান্নাতের একটা 2 কপি তোমার হাতের তালুর মধ্যে দিয়ে দিলাম, এই 2 কপিটা আমার সেই জয়তুনের তেল খাওয়া ইমানদার বান্দার চোখের সামনে জান্নাতের নিয়ামত তুলে ধরো। যখন কোনো মানুষের চোখের সামনে জান্নাত এসে যাবে, ওই বান্দার শরীর যদি এক সাইড থেকে কেটে কেটে টুকরা টুকরা করে ফেলে, তারপরেও সেই যন্ত্রণা তার কোনো কিছুই অনুভব হবে না। কেন হবে না? জিহাদের ময়দানে সাহাবায়ে কিরাম কাফেরদের তরবারির নিচে খণ্ড খণ্ড টুকরো টুকরো হয়ে গেছে। কাফেরেরা মুসলমান সাহাবীদেরকে ধরে ধরে জবাই করেছে, হত্যা করেছে। সাহাবায়ে কিরাম ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিয়ে দিয়েছে। এরপরও এক চুল পরিমাণ ইসলাম থেকে তারা দূরে সরে যায় নাই। কথা ঠিক কিনা বলেন? সন্তান হারিয়েছে, স্ত্রী হারিয়েছে, বাবা হারিয়েছে, মা হারিয়েছে। সাহাবায়ে কেরাম কোনোদিন ইসলাম থেকে, ঈমান থেকে সরে যায় নাই। গেছে নাকি? কোন ইতিহাসে পাইছেন কোন সাহাবী যুদ্ধ থেকে পালায়া বাড়িতে গেছে? আছে? এর মানে হলো জিহাদের ময়দানে যখন শহীদ হইতো তখন শহীদদের চোখের সামনে আল্লাহ জান্নাত তুলে ধরতো। কারা কারা জান্নাত চান? হাত উঁচু করে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবুল করেন, জোরে বলেন আমিন। মালাকাল মাউত জয়তুনের তেল পান করার ব্যক্তির চোখের সামনে জান্নাতের 2 কপি তুলে ধরলেন। জান্নাতি বান্দা কাতল মাছের ঠোঁটের মতো শুধু কালেমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আমার সামনে এক মাওলানা বসা, এই যে এর নাম মাওলানা রবিউল ইসলাম সিরাজি। বাংলাদেশের বহু জেলার মধ্যে প্রোগ্রাম করে, বাকি সময় আমি ওকে নিয়ে ঘুরে বেড়াই। এই মাওলানার গ্রামে একটা মাস্টার ছিল, আলহাস আব্দুল জলিল মাস্টার, সাকই। একদিন আমার মুখ থেকে শুনছে, সাকই দিঘি রমমহল স্কুলের টিচার, শিক্ষক ছিলেন। আমি বললাম, চাচা মিয়া, হর হামেশা কালেমা পড়বেন, জিকির করবেন, অন্তরের কলব তরতাজা হবে, জিব্বা তরতাজা হবে। আর যে ব্যক্তি জিকির করবে তার জিব্বা তরতাজা হবে, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবে। আমি দেখছি এই মাস্টার টিফিন বাটি হাতের মধ্যে নিয়ে ভাত নিয়ে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম, আরে একটা মানুষ হাঁটে, একটা করে পা ফেলায়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুমিন জীবনের প্রতিটা ভালো কাজের নাম জিকির। সুবহানাল্লাহ বলেন।
গাভী পালবেন, জমি চাষ করবেন, ফসল ফলাবেন, আপনি কৃষিকার্য করবেন, ব্যবসা করবেন, ব্যান চালাবেন, সব কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে নবীর তরিকা অনুযায়ী যদি আপনি কাজ করেন, মায়েরা রান্না করবেন, চুলার ভিতরে আগুন দেবেন বিসমিল্লাহ, মশলা বাটবেন বিসমিল্লাহ, রান্না করবেন বিসমিল্লাহ, সব কাজের মধ্যে বরকত হবে। সুবহানাল্লাহ। কথা ঠিক নেবে ঠিক? আল্লাহর বান্দারা, এবার ইমানদার ব্যক্তির চোখের সামনে যখন তুলে ধরলেন জান্নাত, ইমানদার বান্দা দেখতেছে আর কালেমা পড়তেছে, আর এই দিকে ওয়ান্নাশিতাতি নাশতা, মালাকাল মাউত নাকের মধ্যে ঢুকে গিয়ে আস্তে করে ইমানদারের রুহটার বোঁটা আস্তে খুলে দেয়। সুবহানাল্লাহ বলেন। হযরতে মালাকাল মাউত আজরাইল ইমানদারের চোখের সামনে, যেমন আমি এক অপারেশনের থিয়েটারে গিয়েছিলাম, দেখলাম এই পেট আস্তে করে চাকু দিয়ে ফেড়ে ফেলল, আর দুইজন নার্স রোগীর সাথে গল্প শুরু করে দিল। ঠিক একই কায়দায় মালাকাল মাউত ইমানদার ব্যক্তির সামনে জান্নাতের একটু কপি তুলে ধরবেন, আর বাকি ফেরেশতারা টিপে টিপে রুহটা গলার কাছে এনে দিবেন। আস্তে করে আজরাইল ভিতরে গিয়া জানের বোঁটাটা খুলে দিয়া এবার যখন আস্তে করে জানটা বের করে নিয়া জান্নাতি একটি গিলাপের মধ্যে সুন্দর করে আস্তে করে পেঁচাইয়া ওয়াসসাবিহাতি সাবহা ফাসসাবিকাতি সাবকা ফালমুদাব্বিরাতি আমরা। কোন আল্লাহু আকবার। জাহাঙ্গীর গাতির একজন ইমানদারের রুহটা নিয়ে প্রথম আসমানে যখন গেলেন মালাকাল মাউত আর ৭০,০০০ রহমতের ফেরেশতা, সুবহানাল্লাহ বলেন। এত বিশাল ফেরেশতার বহর প্রথম আসমানের ফেরেশতা দেখে বলতেছে এটা কার রুহু? মালাকাল মাউত তখন শক্তি দিয়া, জমির যদি কাগজপত্র ঠিক থাকে বলও শক্তি আপনার বেশি থাকবে, ধরে কোন ঠিক কিনা? ইমানদারের রুহু আজরাইল নিয়ে যাচ্ছে, স্বাগতম, ওয়েলকাম, শুভেচ্ছা, সালাম, মারহামান তয়্যিবান মুবারাকান জানিয়ে নিয়ে যাচ্ছেন। এবার আল্লাহ পাকের মালাকাল মাউতকে যখন প্রশ্ন করা হলো রুহুটা কার, আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাইরেক্ট প্রশ্ন করলেন, রে মালাকাল মাউত কার রুহু নিয়ে এসেছ? তখন বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। কোন আল্লাহু আকবার। মালাকাল মাউত কহে আল্লাহ এটা প্রশান্ত আত্মা, এটা আপনার সন্তুষ্টি আত্মা। আজকে গভীর একটা রহস্যময় কথা শুনে যাবেন, ওয়াস্ত জীবনে বহুই শুনলেন। মানুষের ভিতরে রুহু হয় দুই প্রকার, সুবহানাল্লাহ কোন। এক নম্বর রুহু হলো ওয়াশরিরি। ওয়াশরিরি কারে বলা হয়? আপনার মোটর সাইকেলের সব কিছু ফ্রেম ঠিক আছে কিন্তু ইঞ্জিনটা নাই, গাড়ি চলবে? গাড়ির সব চ্যাসিস বডি ঠিক আছে কিন্তু ভিতরে ইঞ্জিন নাই। ঠিক এই মানুষের দেহের ভিতরে যে জিনিসটা চালায় সেটা হচ্ছে খাজা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাযহারি লেখেন, মানুষের রূহ আর রুহের আসল ঠিকানা হলো, নামটা হলো রুহে ওয়াশরিরি। সুবহানাল্লাহ কোন। রুহে ওয়াশরিরি, রুহের জগৎ থেকে আল্লাহ যে রুহটা আনেন। আর মানুষের দেহের মধ্যে তিনটা নফস আল্লাহ পাক দিয়ে রেখেছেন, একটা হলো নফসে আম্মারা, আর একটা হলো নফসে লাওয়ামা, আর একটা হচ্ছে নফসে মুতমাইন্নাহ। সুবহানাল্লাহ কোন। এই তিনটা নফস সমন্বয়ে জৈবিক রুহু আল্লাহ বানায় দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আমাকে আমসারা গোদার দিকের এক খ্রিস্টান বলেছিল, আপনার ওয়াজ আমরা ইউটিউব থেকে সার্চ দিয়ে শুনি, হিন্দুরা আমসারা কবরস্থানে বড় বড় আশেপাশে তাফসীর হলে আমার ওয়াজটা শোনে হিন্দুরা, সুবহানাল্লাহ কোন। আল্লাহর কসম করে বলি, ধুপিল কালীবাড়ি একটা এলাকায় আছে শুধু হিন্দু আর হিন্দু।
আমি গত 2 বছর আগে সেখানে মাহফিলে গিয়েছিলাম। মাহফিলে গিয়ে দেখি অনেক হিন্দু ভাইরা মুসলমানের মাঝে ধুতি পরে চাদর গায়ে দিয়ে বসা, হিন্দুরা বসা। চিন্তা করলাম এরা দরবেশ না হিন্দু। ডান পাশে সভাপতি বলে, হুজুর এরা তো হিন্দু। বললাম, আল্লাহ গো, মুসলমানের কোরআনের মাহফিলে হিন্দু এসেছে, তুমি হিদায়াত দাও। এই কোরআনটা সত্য না মিথ্যা? এই কোরআন হাতে নিয়ে বলছি, এ যাবত আমার হাতে 3 জন কালেমা পড়েছে। তার মধ্যে একটা ছেলে ছিল খ্রিস্টান, নাম যুবরাজ। সাকই যেই মাস্টারের কথা বললাম, ওই মাস্টারের ছেলের সাথে একই কোম্পানি চাকরি করে। ছেলেটা কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমি নাম দিয়েছি ওমরে ফারুক। আমার সব সময় ইউটিউব চ্যানেল থেকে বয়ান শোনে, সুবহানাল্লাহ বলেন। জীবনে যদি কোনো আমল কবুল না হয়, একজন যদি কালেমা পড়ে মুসলমান হয়, আল্লাহ তার উসিলায় আশা করি আমার জীবনের গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আপনারা রাগ করলেন? ও আল্লাহর প্রিয় বান্দারা শোনেন, শেষ কথাটা কি? মোটর সাইকেল কিক দেন, সেলফ করেন, গাড়ি চালু হয়ে যাবে, গিয়ার না ফেলা পর্যন্ত যাবে না? যাবে নাকি? মোটর সাইকেল চলবে, স্টার্টিং হবে, গিয়ারে পা না দিলে গাড়ি দৌড়াবে না। ঠিক মানুষের ভিতরে মানুষ যখন ঘুমায়, ভালো করে শোনেন কথাটা, মানুষ যখন ঘুমায়, ঘুমানোর পর মানুষটা অর্ধমৃত অবস্থায় পড়ে থাকে, তার লাশটা। ওই ঘুমান্ত ব্যক্তির কানের কাছে গিয়া যদি বলেন, তুই আমার সারা জীবন ক্ষতি করছস, তুই মারা গেলে তোর জানাজা করব না, বলেন তো ঘুমান্ত ব্যক্তিকে কিছু বুঝবে? যদি তার কানের কাছে যায় যদি গালি দেন, শুনবে? এর মানে হলো মানুষ যখন ঘুমে যায় তখন মানুষটা অর্ধমৃত অবস্থায় পড়ে থাকে, তার ভিতরে রুহে জৈবিকটা দিয়া হুন্ডার মতো স্টার্টিং হয়ে শ্বাস প্রশ্বাস চলে। আসল রুহুটা চলে যায় স্বপ্নপুরীতে, আসল রুহু চলে যায় নাটোরের গ্রিন পার্কে, দুনিয়ার বিভিন্ন জায়গায় হাঁটা চলাফেরা করে। জোরে কোন ঠিক কিনা? যখন আপনার বাচ্চাটা হাঁটু দিয়ে ঘুতা মারে, সাথে সাথে 1 সেকেন্ডের মধ্যে রুহু যদি আমেরিকায় থাকে, আল্লাহ পাক 1 সেকেন্ডের মধ্যে আপনার ভিতরে রুহু দিয়ে তাজা করে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রুহু 2 প্রকার, একটা হচ্ছে রুহে অশরীরী, আর একটা হচ্ছে রুহে জৈবিক। সুবহানাল্লাহ বলেন। আমার আলোচনায় মনে হয় আপনারা খুবই একটা বিরক্ত বোধ করতেছেন। তো যাই হোক, আমি দোয়াটা এখনই করে দিই, সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।